ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ছাত্রলীগের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও সন্ত্রাসীদের কালো হাত ইন্টারিম কি করে শহীদদের রক্ত ধরে আরো দেব রক্ত দেশে যাবে অন্যায় রক্তের বন্যায়। আপনারা জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা করেছে, আমার ভাইদের রক্তাক্ত করেছে। সেখানেই পাশেই ছিল সেনাবাহিনী ক্যাম্প। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কাছে বারবার সহায়তা চাওয়ার পরেও তারা কোনো সহায়তা পায় নাই। আপনারা ইতিমধ্যে জেনেছেন বিভিন্ন রাজনৈতিক দলের ওপর প্রশাসনের সম্মুখেই সন্ত্রাসীরা হামলা করেছে, অথচ এই প্রশাসন হাতে চুরি লেগে বসেছিল। আপনারা জানেন এই ইন্টারিম গভর্নমেন্টকে ছাত্রদের রক্তের উপর তাদেরকে দেওয়া হয়েছে, অথচ তারা আমাদের যে জুলাই আন্দোলনের চাওয়া ছিল শহীদদের দৃশ্যমান কোনো বিচার হয়নি। শহীদদের খুনিরা এখনো সকল জায়গায় তারা আধিপত্য বিস্তার করতেছে। এই ইন্টারিমকে বলতে চাই, আপনারা যদি দেশের জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, সুতরাং আপনাদেরকে অনতি অবলম্বে পদত্যাগ করতে হবে এবং সেই সাথে একটি বিপ্লবী সরকার গঠন করে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় একটি স্থিতিশীল পরিবেশ আনতে হবে। প্রিয় ছাত্র সমাজ, আবার যদি ছাত্র সমাজের বুকে কোনো গুলি আসে, আবার যদি কোনো রক্ত ঝরে, এই ছাত্র সমাজ তাদেরকে আবার দাঁত ভাঙা জবাব দিবে। এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের চাওয়া ছিল বাংলাদেশের সকল ক্যাম্পাস সহ সারা বাংলাদেশের ছাত্র সমাজ জনতার বুক থেকে আর রক্ত ঝরবে না, কিন্তু বরাবর আবার সেই ছাত্র জনতার বুক থেকে আবার রক্ত ঝরছে। সুতরাং এই প্রশাসনকে বলতে চাই, আপনারা জনগণের নিরাপত্তা বিধান করতে ব্যর্থ হয়েছেন, সুতরাং আপনাদেরকে পদত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই। ছাত্র সমাজ এই পর্যায়ে আমরা দেখতে পেয়েছি আওয়ামী ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর চড়া হয়েছে।